পেঁয়াজ কত করে? 90। আর রসুন? রসুন 210। সবচেয়ে বেশি ভিড় মনে হয় এই দোকানটাতে। লোকমার ম্যাজিক শরবত খেলে মন ভালো থাকে। দাদা কত করে বেছেন? 200। বাজার করার টাকা নাই। আরে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। চারিদিকে একটা ঈদের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে রবিবার, আমাদের এখানে বাজার বার, প্রচুর মানুষজন বাজারে আসছেন। তো যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ, এজন্য আজকে মানুষজন বাজারে কী মূল্য কেনাকাটা করছে সেটা একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো। কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে চালের পিঠা। আর এই চালের পিঠা সবচেয়ে বেশি টেস্ট হলো মাংসের সাথে, বিশেষ করে মাংস কিংবা মাংসের ঝোলের সাথে। আর সেই জন্য গত কয়েকদিন যাবৎ এই রাইস মিলগুলোতে উপচে পড়া ভিড় ছিল, যেটা আজকেও আছে দর্শক। দাদা, আমার একজন প্রিয় দাদা লটকন গাছ কিনছে 5টা। কত দাদা? 1000 টাকা। তো আমার কিছু কেনাকাটা আছে, মোবাইল ব্যাংকিং থেকে একটু টাকা পয়সা তুলে নিই, যেহেতু বাজার করতে হবে, তাই একটা দোকানে যাই। ও কারণ নাই না, ওই দেখেন অনেক বড় বিজনেস ম্যাগনেট বসে রয়েছে কারণ ছাড়া। এই কী খবর? টাকা তোলা যাবো? হ্যাঁ, এটা প্রমাণ রাখলাম যে আপনি আমরা টাকাটা দিচ্ছেন। আজকে প্রচুর গরম পড়তেছে, সম্ভবত যেটা শুনলাম সেটা হলো আগামীকাল নাকি ঈদের দিন সারাদিন নাকি বৃষ্টি হবে, তাও আবার শুধু বৃষ্টি না, বজ্রসহ বৃষ্টি। ভাই কি যে একটা অবস্থা দাঁড়াবে, মানে একটা নিয়ম হয়ে গেছে প্রতি ঈদে নাকি বৃষ্টি হয়। বাজারের কাছাকাছি চলে আসছি, আজকে সবাই ব্যস্ত বাজার নিয়ে। এই দেখেন এখানে গাছের চারা নিয়ে বসছে, ঈদের আগের দিন আজকে, এই জন্য দর্শক আজকে প্রচুর মানুষের ভিড় দেখেন। আর এখানে যে নানান ধরনের ফল ফুল বিক্রি হচ্ছে। দিদি কত আনারস? সস্তা? আলি মাত্র 30 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া কি অবস্থা? আম কত? 50। এখন হচ্ছে মৌসুমি ফলের সিজন, জানেন আমরা, আম, কাঁঠাল আর লিচু সিজন কিছুদিন আগে চলে গেল। তারপর হচ্ছে আপনার এখন আবার জামও বের হচ্ছে, এরপর আবার লটকন আসছে বাজারে। দেখেন এই যে মুদি দোকানের প্রচুর কাস্টমার। কিশমিশ 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 দিবা 250। এই দেখেন এখানে নারকেল, সুপারি, পান বিক্রি হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমাদের এখানে মানুষজন প্রচুর পান খায়, দেখেন পান বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সুপারি। প্রতি সপ্তাহের রবিবার এবং বুধবার এই হাটটা বসে, রামগড় বাজার। আমরা যদি এই হাটটাকে বলি পাহাড়ি বাঙালির মিলন মেলা, তাহলে সবচেয়ে বেটার একটা আমার মনে হয় বিশেষণ দেওয়া হয়। কারণ হচ্ছে আপনি এখানে যেমন পাহাড়িদের পাবেন তেমনি বাঙালিদের পাবেন। কত কাকা কেজি? কেজি 50। বাজারের পাশে খুব সুন্দর একটা পুকুর আছে, দেখেন মাঝে মধ্যে মাছ এসে কিন্তু আপনাকে দেখা দিয়ে যাবে। হ্যাঁ, আবার বিশাল বড় একটা বট গাছ। এক কথায় অসাধারণ একটা বাজার। এখানে দুই দিদি লটকন নিয়ে আসছে। ভাগ কত? 10 টাকা। এই যে আপনার কাছে দুনিয়ার লটকন কত বেচছেন দাদা? হ্যাঁ, 50 60, মানে বড়টা 60 টাকা, ওইটা ও পাকাটা 70 টাকা। বাজারে সবচেয়ে বেশি ভিড় যেখানে, সেটা হচ্ছে এই যে কামারের দোকান। আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি, কোরবানি ঈদ আসা মানে হচ্ছে এই ব্যবসাটা। দেখেন উনি অলরেডি ঘেমে গেছে, আপনার অনেক কাস্টমার এখানে। এই যে দেখেন, হ্যাঁ আমাদের একজন সাধু, মরি সাধু দাদা। দাদা এখন বয়স কত? 75। 1 মুঠা নিলে 20, আর 2 মুঠি নিলে 30 টাকা। 10 টাকা ডিসকাউন্ট। এর জন্য কি বেচা কিনা বেশি? হ্যাঁ, আজকে তো মনে হয় 2-3 ড্রাম শেষ করে ফেলছে নাকি? ও এখানে সরিষার তেল বিক্রি করে মাটিরাঙ্গা থেকে এসে।
এখানে আশেপাশে এখন অনেকগুলো শুটকির দোকান পাবেন। আপনার দোকানে কয় রকমের শুটকি আছে? আছে ভাইয়া 38-40 আইটেমের। এটা ছুরি শুটকি না? কত? কেজি 800 টাকা। আমাদের এই একটা বাজারে প্রায় 20টার উপরে দোকান আছে শুটকির দোকান। তার মানে বোঝেন আপনি কি পরিমাণ শুটকি আমাদের এখানকার লোকজন খায়। এই হচ্ছে আরেকজন ভাই, এই যে দেখেন তেজপাতা, হলুদ, মরিচ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যে লেবু, কাঁঠাল, আদা সবই তার নিজের উৎপাদিত। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পানি দিলে কি হবে? তাজা থাকবে, পানি দিলে এটা তো তাজা থাকে। এখন আপনারা তাজা করার উপায় কি? পুষ্করিতে নিয়ে চুপামু। এই হচ্ছে মাংসের দোকানের গলি, মাংসপট্টি যদি বলতে পারেন। আজকে কত দিচ্ছেন ভাই? কত? দেখতে দেখতে চলে এলাম মাছ বাজারে। এখানে দেখেন প্রচুর মাছ উঠছে। এই মাছ বাজারটাও মোটামুটি বেশ বড়। এখানে আপনার চাষের মাছ থেকে শুরু করে নদীর মাছ, সব ধরনের মাছ আমাদের এই বাজারে পাওয়া যায়। পারিবারিক কি মাছ? এটা সাগরের বাটা মাছ। সাগরের বাটা মাছ। এটার ওজন ছিল 18 কেজি। 18 কেজি ওজন? 18 কেজি ছিল। এটা ছিল 14.5 কেজি। ওরে বাবারে বাবা। মাথাটা কত ওজন বেশি হবে না? 3 কেজি, 3.5 কেজি। 3-3.5 কেজি। দর্শক এটা 3.5 কেজি, 4 কেজি। এটা মনে 4 কেজি আছে। আচ্ছা আচ্ছা। এখন শুধু মাথার ওজনই হচ্ছে 4 কেজি। সাগরের বাটা মাছ, এটা আমাদের এখানে মূলত সাগরের মাছগুলো আছে। এই যে এটা মানে এটা কি মাছ? এটা চাপা করে বলে, চাপা করে, চাপা সুরমা, চাপা করে। চাপা সুরমা। এটা কত করে বেচতেছেন? এটা 350 টাকা। 350 টাকা করে চাই। এটা তো ওজন অনেক হবে। এটা ওজন প্রায় 7 কেজি 8 কেজি হবে। 7 থেকে 8 কেজি ওজনের চাপা সুরমা। দেখেন এই যে এগুলো কিন্তু সাগরের মাছ। ভাই এটা কত করে? 220 টাকা করে। আর মাছ বাজারের আরেকটা বড় আকর্ষণ হচ্ছে এই যে দেখেন এই ভাইরা, হ্যাঁ, ওনারা 2 দিনে মানে রবিবার আর বুধবার তাদের কোনো রেস্ট নাই। একদম সকাল থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত চলে মাছ কাটাকাটি। এই দেখেন মাছ কাটা যে কি সুন্দর শিল্প হইতে পারে, এটা ওনাদেরকে না দেখলে আসলে মানে বিশ্বাস করা যাবে না। এই দেখেন ও প্রশিক্ষণ নিচ্ছে। এই যে উনি ওই বাজারে রেগুলার মাছ কাটে। একটা গলির এই যে দেখেন পিছন থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত মানে পুরো গলিটি হচ্ছে মাছ বাজার। দিদি কি মাছ কিনছেন? কি মাছ কিনছেন? কি মাছ কিনছেন? কেনেন নাই তো? বাজার শেষ, বাজার করার টাকা নাই। আরে দাদা কত করে বেচেন? 200। কেমন বেচা কিনা? সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায় এখানে, কাপ, তারপর আপনার কলস, বাটি, বাঁশ শিল্পের নানান জিনিসপত্র এখানে, যে কুলা, তারপরে খাঁচা টাচা অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যায়। কি অবস্থা ভাই? বাজার শেষ একদম হুন্ডা ভর্তি বাজার। 3200 টাকা হচ্ছে এলাচ কেনা। আর জিরা কত বুঝতেছেন ভাইয়া? জিরা 800 টাকা। কিরে ভাই বাজারে ব্যাগ কই? ওই দুজন মিলে এক ব্যাগ। দেখছেন দর্শক, শেয়ারিংও বাজার হয়। হ্যাঁ দর্শক দেখেন আমার কলিগ, বন্ধু বান্ধব সবাই আজকে বাজারে এই যে 2জন মিলে একটা ব্যাগ নিয়ে আসছে। সবাই অভাবে আছে বুঝছেন, মানে এটা কাস্টমার দোকানদারদেরকে বুঝাইতে হইব যে ভাই আমাদের টাকা পয়সা কমের জন্য ব্যাগ একটা নিয়ে আসছি। কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজার শেষ? মাত্র শুরু করছি ভাই। মাত্র শুরু করছেন? পান নিতে হইব না? পান নিতে হবে। দর্শক এই হচ্ছে জুতার দোকান। 3-4টা দোকান আছে এখানে। দেখেন বেশ ভালো বেচা কেনা হয় এবং 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের জুতা মূলত এখানে পাওয়া যায়। গরমের আরাম, তোকমার ম্যাজিক শরবত। বৈদ্যপাড়া? হ্যাঁ গেছি। ক্যাম্প পর্যন্ত যায়? ক্যাম্প পর্যন্ত যায়। আচ্ছা, এটা বৈদ্যপাড়া ক্যাম্প পর্যন্ত যায়। ভাড়া নেয় হচ্ছে 30 টাকা। কবে থেকে চালাতেছো গাড়ি? তো অবশেষে বাজার সাজার করে বাসা চলে আসলাম। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।